বলছি আপনারা যখন মসজিদ করেন তখন বিভিন্নভাবেই আপনারা সমস্ত পরিকল্পনা করেন, ডিজাইন করেন, প্ল্যান পাস করান এবং মসজিদের ডিজাইন কী হবে সেই চেষ্টা করেন, কিন্তু সাউন্ডের জন্য কোনো একজন ইঞ্জিনিয়ারকে আপনারা নিয়োগ করছেন না, কিংবা ওই যে ইলেকট্রিক মিস্ত্রি যে ডিজাইন দিয়েছে বা ইলেকট্রিক্যাল যে কোম্পানি যে আপনাকে ডিজাইন দিয়েছে সেই ডিজাইন অনুযায়ী আপনি কী করছেন, ওয়ারিং করে দিচ্ছেন, স্পিকার সেট করে দিচ্ছেন। অথচ আপনি একজন ইঞ্জিনিয়ারকে ডাকতে পারতেন। দেখেন আমরা রয়েছে চাঁদপুরের সুন্দর একটা মসজিদ, দেখেন কত সুন্দর মসজিদটা। অথচ দেখেন এই মসজিদের মেকার মনে করেছে এখানে স্পিকার দিয়ে দিলে হয়ে যাবে। এই যে কর্নার দেখেন বাম পাশে যে উপরে যে একটা স্পিকার দেখেন, মেকার বলেছে ওখানে দিলেই হয়ে যাবে, অথচ স্পিকারটা হতে পারতো মাঝখানে বরাবর, যদি একটা স্পিকারও যদি ব্যবহার করা হতো। অথচ দেখেন আপনি কি করছেন, মেকার আপনাকে বলেছে যে এই যে এখানে না বসিয়ে মেকার কি করেছে, ওই যে দেখেন এই যে এই কর্নারের মধ্যে গিয়ে স্পিকারটা সেট করে দিয়েছে, কারণ মেকার মনে করেছে যে এখানে দিলেই তো হয়ে যাবে। এবার আমরা একটু মসজিদের ভিতরে যাই, আপনাদেরকে দেখাই। দেখেন মসজিদটা কত সুন্দর, আপনি কোটি কোটি টাকা খরচ করেছে সমস্ত কিছু ডিজাইন সুন্দর করার জন্য, বাট দেখেন স্পিকার দেখেন, সাউন্ড সেট আপ দেখেন। এই যে এখানে মেকার মনে করেছে যে এখানে ফিলারের মধ্যে এই যে জানালার মধ্যে স্পিকারটা ঝুলিয়ে দিলে হয়ে যাবে। আপনি চিন্তা করেন, আপনি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ করেছেন, আর সেখানে সাউন্ডের জন্য যদি আপনি কোনো রকম সৌন্দর্যতা না রাখেন, তাহলে এটা কি সুন্দর হলো? আপনার কি মনে হয়? আপনারা বলেন, এই যে মাঝখানে যারা বসবে তাদের স্পিকারগুলো কোথায়? ইমাম সাহেব যে কথা বলবে তার স্পিকার কোথায়? দেখেন আরেকটা স্পিকার কোথায় সেট করেছে দেখেন। আমরা একটু বামে মসজিদের ডান পাশে দেখাচ্ছি, এই যে দেখেন এইখানে আরেকটা স্পিকার বসিয়ে দিয়েছে। কত বোকা হলে এরকম কাজ করতে পারে? আর আমার বুঝে আসে না, আপনারা সবাই কমিটির যারা রয়েছেন কোটি কোটি টাকা খরচ করেছেন মসজিদের ডিজাইন করার জন্য, টাইলস কোনটা লাগাবেন, মেহরাবের কতটুকু বড় হবে, তারপরে হচ্ছে ডিজাইন কি হবে, কোন ফুল হবে, ফ্যানটা কোথায় বসবে, সব ডিজাইন করেছেন, কিন্তু সাউন্ডের জন্য আপনি কোনো ডিজাইনার ডাকেন নাই। অথচ আপনি ইচ্ছে করলে একজন ইঞ্জিনিয়ারকে মাত্র 5,000 টাকা বা 10,000 টাকা একটা ইঞ্জিনিয়ারিং কনসাল্ট চার্জ দিয়েই আপনি কিন্তু আপনার সাউন্ডটা সুন্দর করতে পারতেন। এই জন্য আপনাকে বলছি, এই যে আমার ফোন নাম্বারটা রয়েছে, আপনি আমার এই নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার মসজিদের সাউন্ড সুন্দর করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বাংলাদেশের যেখানেই হোক আপনি আমাদের ইঞ্জিনিয়ারিং কনসাল্ট চার্জ দিলেই কিন্তু আমরা আপনার সাউন্ডটি সুন্দর করে দেওয়ার জন্য সর্বাত্মক সহযোগিতা করবো ইনশাআল্লাহ। এই ছিল ভিডিও। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।